স্বাধীনতার পর থেকে এদেশে যারাই বিরোধী দলে ছিল তারা সবসময় সভা সমাবেশ এবং আন্দোলনে একটি কথাই বলে থাকে যে এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করছি, ভোটের অধিকার রক্ষার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। একটা ভালো যৌক্তিক সময়ের ভেতর আমাদের দেখাতে কোন সময় তারা নির্বাচন দিতে পারবে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। আচ্ছা, এদেশের সাধারণ মানুষ যারা রাজনীতি করে না অথবা রাজনীতির সাথে সম্পৃক্ততা নাই, তারা হয়তো জাতীয় ইলেকশনে একটি ভোট দিয়ে থাকেন। এই ভোটের মাধ্যমে নিজের অথবা সমাজের অথবা দেশের কি পরিবর্তন দেখতে পান? বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের মানুষের যে আরো 5টি মৌলিক অধিকার রয়েছে, এর মধ্যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং কর্মসংস্থান, এই মৌলিক 5টি অধিকারের ব্যাপারে কোনো রাজনৈতিক দল কখনো কি সোচ্চার হতে দেখেছেন? কখনো কি এই নিয়ে আন্দোলন করতে দেখেছেন? কখনো কি সভা সমাবেশে এই 5টি মৌলিক অধিকার রক্ষার জন্য, এই 5টি মৌলিক অধিকার পরিপূর্ণভাবে সাধারণ মানুষকে দিতে এবং দেওয়ার ব্যবস্থা করতে তারা আন্দোলন করছে অথবা কার্যক্রম চালাচ্ছে? এই ব্যাপারে কখনো কারো বক্তব্য শুনেছেন? সারাক্ষণ শুধু একটি বক্তব্য শুনবেন, মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করছি। মানুষ ভোটের অধিকার চান, ফলে মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে সরকার কাজ করবে। আপনি যদি একজন প্রকৃত রাজনীতিবিদ হয়ে থাকেন, ক্ষমতায় যেতে পারেন বা না পারেন, বিরোধী দলে থাকেন অথবা সরকারে থাকেন, সবাই মিলেমিশে এদেশের জনগণের, আপামর জনগণের যে 5টি মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান, এই 5টি অধিকার নিয়ে সোচ্চার হওয়া দরকার। এই 5টি অধিকার যাতে এদেশের সাধারণ মানুষ খুব ন্যায্যভাবে পায় এবং খুব সহসাই পায়, সে ব্যাপারে আপনাদের কাজ করা দরকার। বাস্তবে আমরা কি দেখছি? সে ব্যাপারে কি কোনো রাজনৈতিক দল কখনো কথা বলে? পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার যখন বিরোধী দলে ছিল, তখনও আমরা বলতে শুনেছি মানুষের ভোটাধিকার রক্ষার জন্য তিনি আন্দোলন করছেন, মানুষের ভোট দিতে পারার জন্য তিনি আন্দোলন করছেন। তো গত 15 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ঠিক একই কথা বলে আসছে যে মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এখনও অনেক রাজনৈতিক দল একই কথা বলে আসছে, ভোটের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করে আসছি এবং আন্দোলন করে যাচ্ছি। আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো আমাদের সাধারণ জনগণ যেটা বলতে চাচ্ছে, দেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাগুলো যেটা শুনতে পাচ্ছেন না, আমাদের ভোটের প্রয়োজন নেই, আমাদের দরকার বাজার স্থিতিশীল এবং আমাদের কর্মসংস্থান থেকে আমরা যে অর্থ উপার্জন করি, সেই উপার্জিত অর্থ নিয়ে যাতে আমরা বাজারে গিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারি এবং জিনিসের মূল্য যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, যাতে আমরা ফ্যামিলি নিয়ে খুব সচ্ছলভাবে চলতে পারি, সেই আশাই করে। কিন্তু বাস্তবে বাংলাদেশে দিনের পর দিন যে সিন্ডিকেটের দৌরাত্ম্য, কোনো রাজনৈতিক সরকারই যে সিন্ডিকেটকে ভাঙতে পারছে না, যেই সিন্ডিকেটকে নির্মূল করতে পারছে না, সেই সিন্ডিকেটের চাপায় এদেশের সাধারণ জনগণ একেবারে পিষে যাচ্ছে, একেবারে মাটিতে মিশে যাচ্ছে। দুটো খেয়ে পরে বাঁচার জন্য কত না কষ্ট করছে এদেশের সাধারণ মানুষ। আর আমরা রাজনীতিবিদরা শুধু ওই মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য বছরের পর বছর আন্দোলন লড়াই করে যাচ্ছি। বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো এবং এই পথকে মসৃণ করার লক্ষ্যে আমরা আমি রাজনীতিবিদদের বলতে চাই, এই ভোটের অধিকার রক্ষার জন্য লড়াই করার কোনো প্রয়োজন নাই। আপনারা পারলে লড়াই করেন দুর্নীতির বিরুদ্ধে। বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে পারবেন কিনা সেই লড়াই চালিয়ে যান। সে ব্যাপারে মানুষকে আগাম অগ্রিম বার্তা দিন যে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে দুর্নীতি
নির্মূল করবেন এবং বর্তমানে সারা বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে সেগুলো কিভাবে সামাল দিবেন, সেগুলো কিভাবে বন্ধ করবেন, সেই পরিকল্পনা জনগণকে বলুন। দয়া করে এই জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলন করার আর আপনাদের দরকার নেই। দরকার দুর্নীতি বিরোধী আন্দোলন এবং দুর্নীতি বিরোধী প্রতিজ্ঞা। যে দুর্নীতি নির্মূল করতে পারলে এগিয়ে যাবে বাংলাদেশ এবং এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি, এগিয়ে যাবে এদেশের জনগণ। দেশ হবে সমৃদ্ধশালী এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই বাঙালি জাতি। প্রান্তিক আলোচনা আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করে দিতে পারেন, যেমন লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন।